আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। জানাজার টাইম যখন নিকটবর্তী হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখে হাসান বসরি বাড়ির দরওয়াজায় হাজির। আল্লাহর বান্দি কলিজা দিয়া আত্মহারা চিৎকারের আওয়াজ, ও শাইখ আপনি কেমন করে আসলেন? আপনি তো বলছিলেন আসবেন না, আমার সন্তানের কাছে আসবেন না, জানাজা পড়াবেন না, কেমন করে আপনাকে কে ডাকলো, কেন আসলেন? হাসান বসরি চোখের পানি ছেড়ে কয়, রে গোলাম, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, গাইবি আওয়াজ, রে হাসান যাও, আমার এক পেয়ারা বান্দা দুনিয়ায় নাই, তার জানাজার নামাজের ইমামতি তুমি করতে হবে। ওই সন্তান তওবা করিয়া মারা গেল, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাকে ঘুমের ঘরে দেখাইছেন, গাইবে আওয়াজ পেয়েছি, আমি চলে আসছি। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? তোমার আমার মতো কত যুবক গাড়ির তলে পানির নিচে পড়ে মরে গেল। এই বয়সে কত বন্ধু হারাইলাম, কত আপনজন হারিয়ে ফেললাম। ও বাবা, তুমি তো অবুঝ না, সবই তো জানো, বুঝো। তোমাকে তো কোনো আলেম বলে না, আল্লাহ বলে নাই, নবীও বলে নাই লেখাপড়া বন্ধ করো, চাকরি ব্যবসা ছেড়ে দিয়া সব তসবিহওয়ালা বুজুর্গ হয়ে যাও, কেউ বলে নাই। বরং ব্যবসা করো, লেখাপড়া করো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, চাকরি করো, সব তুমি ঠিক রাখো। তবে আমার আল্লাহর নবীর মোহাব্বতে আল্লাহর জন্য 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। তোমার আমার মতো যুবক ডানে বামে তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার ব্যবসায়ী হালাল খায়, হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়াত চাও, অন্তর দিয়ে আমার মালিকের মনে মনে ডাকো, মাথা নত করে গুনার দিকে তাকাও, বলো, হে আল্লাহ, আমার গুনার কারণে মনে হয় এই ময়দানে আমার মতো খারাপ কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবার জন্য রেডি হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, লেখাপড়া করি আর চাকরি করি, ব্যবসা করি, আল্লাহকে বেজার করে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীজির তরিকা মতে জীবন চালাবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। আল্লাহ তুমি আমার তওবাওয়ালা জিন্দেগি দান করো, তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত থাকতে পারে, তুমি তৌফিক দান করো। তুমি যদি তৌফিক না দাও, আমি দুর্বল, আমি পারবো না রে আল্লাহ। শয়তান আমাকে বারবার ধোঁকা দেয়। আয় আল্লাহ, আজকে খাঁটি অন্তরে তওবার নিয়ত করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যাদের অন্তর তওবার জন্য প্রস্তুত, কোন অন্তরে দুর্বলতা নাই, মুনাফিকি নাই, যাদের অন্তর ফ্রেশ মনে তওবার নিয়ত অন্তরে জমা হয়ে গেল, মরিয়া গেলে যাব, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়ব না, আর কখনো বেপরদায় চলবো না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে, আল্লাহর দরবারে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেই। আমার মতো হক ওয়ালা কেউ নাই, আমার মতো ইলম ওয়ালা কেউ নাই, সব দুর্বল, আমার সামনে দুর্বল। আছেন এরকম ভাবে? কারে অমুকের কথা কও,
সে আমার মতো কেন? আমার ছাত্রের 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 ছাত্রেরও যোগ্যতা নেই। এরকম একটা ধাক্কা ধাক্কি চলেনি আমার সমাজে। কেমনে কয়? আল্লাহর ভয় থাকলে কিভাবে বলে? আরে অমুকের মধ্যে এগুলো নাই, আসো আমার সামনে বসো, তুমি 2 লাইন পড়তে পারবা না, আসো। এই সমস্ত কথা সাধারণ মানুষের সামনে বলে একটা আলেমকে এহানত করা হলো। দ্বিতীয়ত নিজের ভাব অহংকার ওয়াহামিকা প্রকাশ করল। আল্লাহ কয়, এই বান্দা, তুই এত জানো, এত এলেম, তোর এত এলেম, আচ্ছা কি পরিমাণ জানো? আমি একটু তোরে ট্রাই করি, আলিফ লাম মিমের তাফসীর করবি? তোমার এত এলেম, তোমার মতো এলেমওয়ালা জমিনে কেউ নাই। এত এলেম তো আলিফ লাম মিমের অর্থ কি বল? তুমি কেন জগতের সমস্ত মুফাসসিরিন কেরাম যারা তাফসীর লিখেছেন, বড় 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 মুফাসসিরিনরা লিখেছেন আলিফ লাম মিম, নিচে দিয়ে লিখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ এর ভেদ আমার আল্লাহ জানেন, আমরা জানি না, সামনে চলো। বড় 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 মুফাসসিরিনরা লিখেছেন। আল্লাহ বুঝাইলেন, রে গোলাম, তোমার এত এলেম, আলিফ লাম মিমের সামনে আইসা তুমি দুর্বল। কোরআন শরীফের দরজা দিয়ে ঢুকার সময় তোমার মাথা নত হয়ে গেল। আমি আলিফ লামেরটাই পারলাম না, ভিতরে ঢুকলে আর আমি কি পারবো? আমি শুরুতেই ব্রেক হয়ে গেলাম। আল্লাহ গোটা জগতের অহংকারীদের অহংকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে। আয় অহংকারী, মাথা নত কর, মাথা নত কর। নত কইরা কোরআনের দরজা দিয়ে ঢুক। ঢুকতে গিয়া দেখবি শুরুতে আলিফ লাম মিম, আমি জানি না কিছুই এর অর্থ। তো এখানেই যেহেতু তুই দুর্বল, অতএব অহংকারী আমি আমি ভাব ছেড়ে দাও। এবার ভেতরে যে এলেম আছে, কোরআন শরীফ 250 গ্রাম ওজনের কোরআন, কিন্তু হাকিকতের ওজন অনেক বেশি। যেমন এই কোরআনের ব্যাখ্যা হলো লক্ষ 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 হাদিস। লক্ষ লক্ষ হাদিস গুলো যদি এক জায়গায় জমা করা হয়, কোন মানুষ মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে পারবে না। আবার হাদিসের ব্যাখ্যা আছে লক্ষ লক্ষ কিতাব, এগুলো বিশাল বোঝা, সব কোরআনের ব্যাখ্যা। কোরআনের এক লাইন আছে তাফসীর, এই তাফসীরের উপরে এত বিশাল বড় 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 তাফসীরের কিতাব। কেউ যদি পড়তে থাকে 1000 বছর পর্যন্ত পড়লেও শেষ মাথায় যেতে পারবে না। 250 গ্রাম কোরআনের দেখছেননি পাওয়ার কত? এই কোরআনের ভেতরের আর একটা লাইন হলো ফিকহ, ফতোয়া বিভাগ। কোরআনের আয়াত বিধান রিসার্চ করে 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 মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিয়েছেন, মুজতাহিদ ইমামগণরা মাসআলা বের করেছেন। এই ফতোয়ার উপরে এত কিতাব লেখা হয়েছে, এত বড় 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 ফতোয়ার কিতাব, অনেক কিতাব। এগুলো এক জায়গায় জমা করিয়া কোন মানুষ তার জীবন ভর অধ্যয়ন করে মাথায় যেতে পারবে না। কোরআনেরই একটা শাখা তাফসীর, কোরআনের এক শাখা ফিকহ, ফতোয়া বিভাগ। কোরআনের আর এক শাখা হলো দর্শন, হিকমত। দর্শনের উপরে এত বিশাল এডিশন তৈরি করা,
শুরুতে যদি কেউ দৌড় দেয় মাথা পর্যন্ত শেষ করতে পারবে না, হায়াত শেষ হয়ে যাবে। এই কোরআনের আর এক শাখা আছে ইলমে নাহবু, ইলমে ফাসাহাত, বালাগাত। এত বড় 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 এডিশন তৈরি করা, এগুলো অধ্যয়ন করা শুরু করলে শেষ মাথায় যাওয়া সম্ভব না। তাহলে এক কোরআনের এত এলেম, এই কোরআনের পাওয়ার হাজারো লাখো 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 সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন বয়ান করতেছেন, লিখতেছেন, আজ পর্যন্ত শেষ কিনারায় কেউ যেতে পারেন নাই। এই সব এলেমের মূল গোড়া আমার নবী। এই সব এলেম আসছে কার কাছে? কার কাছে আসছে? পুরা 23 পারা 30 পারা কোরআন 23 বছর লাগাইয়া আল্লাহ দিলেন কারে? নবীরে। নবীকে আমার কি এলেম দিছে জানেননি আপনারা? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আদম নবীরে যা দিলেন, শীস নবীরে যা দিলেন, ইব্রাহিম নবীরে যা দান করলেন, মুসা নবীরে যা দান করলেন, আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ঈসা নবী সহ সব নবীদের ইলম গুলো জমা করে আমার আল্লাহ আমি মুহাম্মদের দান করেছি। ইলমেরা এজাজ করদন বেহিসাব, খালকেরা দাদান জওয়াবে বাসওয়াব। উঠা বসা করলেই মুনাজাত, আর দেরি নেই। কষ্টের মূল্য দিবেন না, ঠাস করে মোনাজাত দিয়ে চলে যান। টের পান না চিল্লাইতে কষ্ট। একদিন চিল্লানি দিলে তো 13 দিনের মধ্যে হসপিটাল ছাড়া ঘরে নেওয়া যাবে না। এই জন্য শুরুতে বলছি সব কিছুর তৌফিক লাগবে, আল্লাহ তৌফিক না দিলে কপালে নাই। অনেক কপাল পরারা 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান শুনে মুনাজাত দেয় না, চলে যায়, কপালে নাই। কারণ তুমি 2-2.5 ঘন্টা বয়ান শুনছো, ফলাফল 0। মুনাজাতটা দিলেই কিন্তু তোমার ফাইনাল একটা সাইড হয়ে যাবে। একজনের আমিন যদি কবুল হয়, পয়গম্বর বলেন সবার ওই মজলিসে সবার গুনাহ মাফ হয়ে যাবে। এত বড় বিজয় শয়তান সবাইরে হতে দিবে? এই জন্য একদলের কানে দইরা উঠাইতেই থাকবে, ওট 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 ওট, বয়ান শুনবি ঠিক আছে, কিন্তু মোনাজাতটা দিবি না, ওঠ। এজন্য দেখবেন মোনাজাতের আগে একদল দৌড়ায়, আছে না? কপাল খারাপ, আল্লাহ হেদায়েত দান করুন। ডায়েরি দেখে আর কম্পিউটার সামনে নিয়ে ল্যাপটপ নিয়ে ওয়াজ করার অভ্যাস নাই, সম্ভাবনা, আর ওই বয়ানে বরকত নেই। কেমনে বুঝাই বাঙালি মানুষের? রুহানিয়াত যে একটা জিনিস, রুহানিয়াত। পুলিশে আসামি ধইরা থানায় নিয়ে, আরে ভিডা, আসামির চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ, কান্না নাই, হুদা চিল্লা। প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, আমাকে জবাব দিতে হবে। ওয়াজের প্যান্ডেলে একজন আমলওয়ালা আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ওরে মারলো কে? থানার আসামিরে পুলিশে ফিডায় কান্দে না। আর ওয়াজের মধ্যে আল্লাহর ওলি কোরআন হাদিসের বয়ান করে, 200 হাত দূরে মানুষ কান্দে, ওরে মারলো কে? ও আল্লাহর বান্দারা, কি ভাবো? বাহাদুরি কি? বাহাদুরি কিসের? বাহাদুরি করো কিসের? মাস্তানি ভাব।
সবাই মোনাজাত দেয়, কিন্তু সবার চোখে কান্না আসে না কেন? তোমার পায়ে ধরে বলি কাঁদো, তোমার কান্না আসে না, তুমি আর একজনের দিয়ে তাকাইয়া হাসো, কান্দে কেমনে? তুমি তামসা দেখো। তুমি ওই দিকে না তাকাইয়া তোমার নিজের দিকে তাকাও, আর নিজের গালি দে, জনমের মতো গালি দে, এই বেঈমান, এ মুনাফিক, এ প্রতারক, এ ধোঁকাবাজ। ওই আমার মতো একটা যুবক ছেলে, ও নামাজ পড়ে, ও রোজা রাখে, ও জিকির করে, ও নামাজ পড়ে, ও মা বাবার খেদমত করে, ও মোনাজাতে কান্না করে, ও হতভাগা, ও বদকিসমত, ও জাহেল, ও মূর্খ। তোর চোখে কেন বাণী নেই? তুই কেন নামাজ পড়ো না? তুই তো আল্লাহর জমিনের তাই খাও। ও 3 বেলা খায়, তুইও তো 3 বেলা খাও। ওর 2 হাত 2 পা, তোরও তো ওই সাইজ। ও রাতে ঘুমায়, তুই ঘুমাও। ও যদি নামাজ পড়ে, জিকির করে, দাড়ি রাখে, টুপি রাখে, আলেমের কাছে যায়, তুই যাও না কেন? এই হতভাগা অন্তর, তুই এত খারাপ হইলি কেন? ও হতভাগা চোখ, ওর চোখে পানি, তোর চোখে পানি নেই কেন? ও হতভাগা জবান, ওর জবানে আল্লাহর নাম আছে, তোর জবানে নাই কেন? তামসা ছাড়ার একদিকে তাকায় না যে ও চিল্লায় কেন, ও লাফায় কেন? আরে ওর কলবের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। তুই বুঝবি কি? তুই বুঝবি কি? দুনিয়ার সব পাগলের গোষ্ঠী, সব 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 পৃথিবীর একটা মানুষ নাই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। যে নারীর পাগল সে ঘুমাইয়াও কয় নারী নারী নারী। যে গাড়ির পাগল সে ঘুমের ভিতর গাড়ির জিকির। যে টাকার পাগল সে হাঁটতে চলতে টাকা টাকা টাকা। যে ক্ষমতার পাগল সে সব সময় জিকির ফিকির, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এই জমিনে আর এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো আমার আল্লাহ পাওয়ার পাগল। এই বেটা বুঝো কিছু, আল্লাহ আকল দিছে, বুঝো। নিজের তো বহু পণ্ডিত মনে করো। আমি যে যুক্তি দিলাম খণ্ডন করো একজনে দাঁড়াইয়া, যে না হুজুর দুনিয়াতে পাগল নাই কেউ। বলেন আমার যুক্তি ঠিক আছে? দুনিয়ার সবাই কি? কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল। আর একদল মানুষ, ওরে গাড়ি দিবা লাগবে না, টাকা নিবি না, বাড়ি চাও না, ক্ষমতা দিব না, আমি কিচ্ছু চাই না, আমি আল্লাহরে চাই। তুই যদি নারীর পাগল 24 ঘন্টা খালি নারীর জিকির করো, আল্লাহর পাগলেরা আল্লাহ জিকির করলে তোর জলে কেন মুনাফিক? তুই ক্ষমতার পাগল 24 ঘন্টা ক্ষমতা 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 ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতার জিকির করো। যে আল্লাহর পাগল সে আল্লাহ আল্লাহ জিকির করবে না কেন? কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য। তুমি তামসা দেখো, কান্দে কেন? আরে তোর কলবেরে তুই ধমক দে, তুই কান্দো না কেন? ও মুসলমান, আমিও মুসলমান। ও মদিনার নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। ও কোরআন মানে, আমিও কোরআন মানি। ওর ধর্ম আমার ধর্ম এক, ওর আল্লাহ আমার আল্লাহ এক, ওর নবী আমার নবী এক, ওর কাবা আমার কাবা এক। ও কান্দে, আমি কান্দি না কেন? কারণটা কি? আমার চোখে পানি আসে না কেন? নিশ্চিত আমার কপাল পুড়ে গেছে। আর একজনের দিকে তাকে তামসা চায়, লজ্জা শরম সব উঠে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? একটা ধারায় ছিলাম, কিন্তু ওটা তো শুরু, কইতন কই গেছি। সব এলেম আল্লাহ কারে দিছেন? কয় না। ভালো না লাগলে বলবেন, দোয়া করে যাই। বয়ান মুখস্থ করে করা যায় না। আল্লাহ জবান দিয়ে যা বলাবেন তাই। তবে একটা বিষয় হলো, শ্রোতাদের দিলের তামান্না অনুযায়ী আল্লাহ বয়ান বের করে দেন।
যদি ইখলাস থাকে তখন সব ইলম আল্লাহ কারে দিলেন। এবার নবী কি কয়, আমি ইলম পাইছি কি পরিমাণ, আউয়াল আখেরে যা ছিল সব আমি পাইছি। এবার আল্লাহ কয়, নবী আপনারা কি দিছি তা জানেন? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী আমি আপনাকে যত ইলম দিলাম খুবই 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 সামান্য। বেশি না কম? একেবারে কম। তাহলে কি পরিমাণ ইলম আমার আল্লাহর কাছে রিজার্ভ জমা। আল্লাহ কয় নি আমি রাইখে দিছি, এটি দিমু মাঝে মাঝে। কেমনে দিমু? আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। আমি আল্লাহ মাঝে মাঝে ইলমের ভান্ডার থেকে দান করব। নবীরে যদি আল্লাহ কয় আপনারা ইলম দিছি সামান্য, আর আপনি মনে করেন আমার মতো বক্তা জগতে আর নাই, শাইখুল হাদিস জগতে আর নাই, আমি আমি আহা। অথচ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমারে আমার নজরে তুমি ছোট বানায় দাও, আমি বড় দুর্বল, আমি বড় ছোট, আমি বড় ছোট। উম্মতের নজরে তুমি মর্যাদা বাড়ায় দাও। নবী কই, আমরা কই? নবীর আদর্শ কই, আমরা কই? জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনেও 63 বছরে একটা মিথ্যা কথা বলেন না। আমরা মিথ্যা ছাড়া কোন কাজ উদ্বোধনী হয় না। মোবাইল কানে লাগায় ঘরে আছে, আমি দুনিয়াই নেই। কেতনা বড় দাজ্জাল। মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যার চর্চা হচ্ছে আমাদের সমাজে। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, মিথ্যা কথা বলা ছোট পাপ না মহাপাপ? একটা মহাপাপের শাস্তি 7000 বছর জাহান্নামের আগুন। আল্লাহ মিথ্যার থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এই অক্ষরগুলো দিয়ে তোমাদের অহংকার আমি দমন করে দিলাম, নিজেরে ছোট মনে করো। আমার নবী যদি নিজেরে ছোট মনে করতে পারেন, আপনি আমি কিসের বড় মনে করি? কি পরিমাণ নিজেরে বড় মনে করলে। বলি কোরআনের মধ্যে জাল জাল, সব ভেজাল। কোরআনের মধ্যে কি ভেজাল? কি আপনারা কি ঘুমাইতেছেন? কোরআনে ভেজাল। যদি কেউ এই অন্তরে এই ধারণা রাখে কোরআনের মধ্যে ভেজাল আছে, ঈমান আছে? এই কথা কিন্তু আওয়ামী লীগের কেউ বলে নাই, বিএনপির কেউ বলে নাই, আমার মতো জাতিবাহী টুপিওয়ালা একজন আলেম বলেছে। তো আমার মতো লঙ্গি পরা না, বড় টাইটেলওয়ালা। আর এক টুপিওয়ালা বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করাইছেন। যুবকেরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, তোমার দিল কি বলে? নবীরা অপরাধী, কোরআনে ভেজাল আছে। এই সমস্ত ধারণা অন্তরে থাকলে ঈমানের হালাত কি? হ্যাঁ, এখন এই কথা যদি কোনো টুপিওয়ালা বলে, উম্মতকে এই বিষয়ে সজাগ করা আহলে হকদের জন্য গীবত হইলেও তা ওয়াজিব সওয়াবের কাজ। গীবত করা হারাম, তবে ভণ্ডদের বিরুদ্ধে গীবত হলেও উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলে বলে সতর্ক করা, এটা সুন্নতে নববী। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে নবী বয়ান কথা বলছেননি? বলেনি? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা সুন্নত। কি
কোরআনের বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, চুপ থাকার কোন রাস্তা। আমাদের মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালারা বলে এই কালেমা ভেঙ্গে দাও, চুরমার করে দাও, এই কালেমা সঠিক না, কুফরি। কোন দেশে আছেন? ইন্ডিয়ায়। সোনার বাংলার ইতিহাস শুনাইতেছি। আর এক টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা বলে কাজা নামাজ লাগবে না, নফল ইবাদত লাগবে না, প্রতি রাতের বেলা বিতিরের নামাজ পড়ার দরকার নাই। কোন দেশে আছেন? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, এই তুই কও কোরআনে ভেজাল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সূরা হিসাবে কোনো ভুল নাই, আয়াত হিসাবে কোনো ভুল নাই, অক্ষরের কোনো ভুল নাই, জের জবর পেশের ভুল নাই, নক্তারও কোনো ভুল নাই। আরে তুই সলিমুদ্দিন ভুল বের করবি কবে? তোমার পেছনে বহু বড় 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 মাথাওয়ালা বেঈমানেরা চক্রান্ত কম করে নাই কোরআনের ভুল বের করার জন্য। কত বড় বড় মাথাওয়ালারা অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। অনেক বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। স্লোগানে 5 মিনিট গেছে। আমাদের কথা বুঝা দরকার। এখানে ভাইয়া স্লোগান দিলেন, কিন্তু হেই ভণ্ডদেরই গুণগান গাইলেন, তো লাভ কি? অন্তরে সেই আকীদাই রাখলেন, তো লাভ কি? এক আল্লাহর বান্দা দুপুরে লাগছে, ক্ষুধা, কাজ করছে, মাটি কাটছে, ভ্যান চালাইছে, খুব শ্রমিক। তো রাস্তার পাশে হোটেলে গেছে। গেছে এমন টাইমে যে খানার টাইম প্রায় শেষ শেষ ভাব। যাইয়া খানা দানা অনেকে খেয়ে ফেলছে, বলে এই হোটেলওয়ালা ভাই তাড়াতাড়ি দুগা দাও, কি আছে? তো কয় ভাই আমি কি দিমু, সব শেষ শেষ ভাব, পারি একটা ডিম ভেজে দিতে। আচ্ছা দাও, একটা ডিম ভেজে দাও, ক্ষুধা যেহেতু লাগছে খেতে হবে। ভাই একটু ডাউল কি নেই তোমার? এখানে ডাউল না আছে? হ্যাঁ ডাউল আছে। টক ডাউল, টক টক ডাউল কত মজার জিনিস। আচ্ছা টক ডাউল দাও, দিছে কোন টক নাই। কেউ ভাই টক নাই, কি দিয়া টক বানাইলা? কয় যে কাঁচা আম, টক আম দিয়া। কথা আমও দিল না, নাই কথা আমের একটা আটি দাও। আমের আটি আছে না, এটা আটি দাও। তো আটি নেই, খুঁজে টুজে একটা দিছে, এইটা আছে। এবার এদের ভাই এমন চোষা চুষতেছে, ঘামাই গেছে। ভাত পরে খামাকে আমের আটি চুষা দিয়েছে, ঘাম সুইটে গেছে, কিন্তু কোন টক আইয়ে না। কি ভাই কি আটি দিলা, কোন টক? আরে ভাই তুমি কেমনে পাবা? এটা আরো 13 জনে চুষা গেছে, তুমি আর চুষতে কি পাবা? ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক আল্লাহর কোরআন নিয়া বহু চালাকি আর চোষাচুচি বেঈমানের বাচ্চাগুলো কম করে নাই। তুমি কি করবা কচু? মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র ব্রিটিশরা কম করে নাই। ভারতের জমিনের মধ্যে শত শত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মাদ্রাসায় তালা দিল, আলেমকে জবাই করে গাছে লাশটা ঝুলায় দিল। মাদ্রাসা বন্ধ করে দিল, সরকার টাকা দিতে বন্ধ করে দিল। ব্রিটিশ এই বেঈমানের দল জমিনের মধ্যে কোন মাদ্রাসা রাখবে না, কোরআনের আওয়াজ রাখবে না।
আল্লাহ বলেন আমি কোরআন হেফাজতের জিম্মা নিয়েছি, আমি হেফাজত করব। ভারতের জমিনে কোরআন রাখবি না রে বেঈমান। আল্লাহ কয় আমি সারা দুনিয়ার কোরআনের গোডাউন বানাবো এই ভারতের। কাসেম নানতুবি ঘুমায় গেলেন, হঠাৎ স্বপ্নে দেখে মদিনার নবী হাজির। মদিনার নবী ডেকে বলেন, এই কাসেম, ভারতের জমিনে আলেমের লাশ পড়ে গেল, রক্তে জমিন লাল হয়ে গেল, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ। আমি মুহাম্মদ রেখা টেনে দিয়ে গেলাম, কালকে থেকে কাজ শুরু কর, এই রেখার উপরে কোরআনের মাদ্রাসা কায়েম করো। কাসেম বলে আমি ঘুম থেকে উঠিয়া ঠিক আমার নবী যেইভাবে স্বপ্নে দেখাইছেন, আমি মাটিতে তাকায় দেখি রাসূলের সেই রেখাগুলো স্পষ্ট মাটিতে দেখা যায়। ওই দেওবন্দ মাদ্রাসা আমার রাসূল হলেন বাতিনি প্রতিষ্ঠাতা। সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে দেওবন্দের ফুলের ঘেরান নাই। কথা ঠিক নেই? কোরআন বন্ধ করবি রে বাবা, মাদ্রাসা বন্ধ করে দিবি না, না। আল্লাহ তাআলা কোরআনটা সিনার মধ্যে জমা করে রাখছেন। 8 বছরের সন্তান 6 মাসে কোরআনের হাফেজ নাই। তুমি বলো হেফজখানায় পড়াইয়া লাভ হবে না, হেফজখানায় পড়াইয়া সন্তান নষ্ট হবে, মাথা নষ্ট হবে, পঙ্গু হবে। অথচ আমরা 15 বছর হয়ে গেলে হেফজখানায় আর সন্তান নিতে চাই না। ছোট ছোট বাচ্চা আসবা, মুখস্থ একটা সময় আছে, বয়স বাড়লে নেওয়া হবে না। অল্প বয়সের সন্তান কোরআন মুখস্থ করে ফেলতেছে। 8 বছরের বাচ্চার কলমের মধ্যে, সিনার মধ্যে কোরআন। তুমি বলো হেফজ রাখবা না? আল্লাহর নিজাম হলো, আল্লাহর নীতি হলো, যে বলবি আমার কোরআন রাখবি না, তোরে আমি রাখবো না। তুমি কোরআনকে দূরে রাখবা, উম্মতেরা তোমাকে দূরে রাখবে। আজ পর্যন্ত কোরআনের হাফেজ কেউ মাথা পাগল হয় নাই। কথা কইল বিপদ। আসলে ব্যাপারটা কি? হেফজখানা নিয়া এত লাগা লাগলো কেন? কিছু কিছু টুপিওয়ালা চিন্তা করলাম, এরা ওই শক্তি যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এরা ওই দল যারা নবীদেরকে ত্রুটি যুক্ত মনে করে। এরা চিন্তা করে দেখলো হেফজখানায় পইরা কেউ আমগো বাড়ি যায় না, সব কওমি মাদ্রাসায় দেওবন্দির ভিতরে ঢুকে। এখানে জ্বালা। হেফজখানায় পড়িয়া কেউ তো অন্যদিকে দৌড়ায় না, সব কওমি মাদ্রাসায় দৌড়ায়। কওমি মাদ্রাসা বন্ধ করার একটা ষড়যন্ত্র চলতেছে, পারবা না। কারণ এই বাতি আমার মদিনাওয়ালা নবীর ইশারায় জ্বলতেছে। এরে নবীর উম্মতের দল। এক সময় মানুষ কওমি মাদ্রাসা চিনত না, আর এখন এমন কোন এলাকা নাই যেখানে কওমির ফুল নেই। এবং জমিনের মধ্যে এই দেওবন্দের আদলওয়ালারা তাবলীগ বলেন, তাও দেওবন্দের শাখা। জিহাদের লাইনে প্রতিবাদের আওয়াজ যারা তোলেন, তাও দেওবন্দের ফসল। দাওয়াত ও তাবলীগের ফসল দেওবন্দের ফসল। পীর মুরিদির লাইনে যারা মেহনত করেন, তাও দেওবন্দের ফসল। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত যারে বলে, উম্মতের কলবের ডাক্তার, সব দেওবন্দের ফসল। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। আবার
বাতিলের বিরুদ্ধে ময়দানে খেদমত করেছেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের ফসল। এমন কোন লাইন নাই যেখানে দেওবন্দের ফুলের ঘেরানে খেদমত চলে না। এরে নবীর উম্মত, আল্লাহ বলে দিলেন, চ্যালেঞ্জ দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এটা এমন একটা কিতাব যেটা ধরলে বরকত, শুনলেও অ্যাকশন শুরু হয়ে যায়। যে পড়ে যেই মজা পায়, যারা শুনে তারাও কলিজা দিয়া মজা পায়। সারা বাংলাদেশে আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছি, আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ক খ শুরু সারে পড়ছি না? কথা বলেন না কেন? বলেন, আপনার এত মাথাওয়ালার একজনে দাঁড়ায় বলেন, হাফিজ ভাই, বাংলাদেশে কয়জন আদর্শ লিপি 10 পৃষ্ঠার একজন হাফেজ পাবেন? কথা বলেন না কেন? সারা দুনিয়া খুঁজো, তাওরাতের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, গীতার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই। অথচ মাওলা পাকের কোরআন ঘরে 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 ঘরে, শুধু পুরুষ না, নারীরাও কোরআনের হাফেজা। কথা ঠিক নেই? এত মজার কিতাব, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, কারো বিরক্তি ভাব নাই। দেখছেননি কারবার? এখানে বয়ান চলতেছে কোরআন হাদিসের, মানুষগুলো না খাইয়া টাকা দিয়ে গেল, ভাড়া নাই, কষ্ট করে বসে আছে, কি পাবে এটাও জানে না। যদি কে তুই এনে 12টা পর্যন্ত বয়ে রয়েছে, কি পাবি, কি কয় জানি না কিছুই, বয়ে রয়েছে, কয় আল্লাহর মহব্বতে এমনি বয়ে রয়েছি, হুজুরের একটু বয়ান শুনি। বিনিময় কিচ্ছু পাইল না, টাকা কিছু দিয়ে গেল, খালি হায়, খালি পকেটে চলে গেল, হেঁটে হেঁটে কেউ বাড়ি যাবে। এই সব কিছুই দেখেন শুধু কোরআনের আকর্ষণ, আর কিছু না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। শয়তান কয় আইছে চল, মোনাজাতটা কাছাকাছি আই যাইতেছে, জুতাও রেডি করতেছে, যাবে যাবে ভাব, ঠিক না? কিছু মানুষ মসজিদে ঢুকলে, ওয়াজের প্যান্ডেলে ঢুকলে মনে হয় যেন জেলখানায় ঢুকছি, বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। জুমার মসজিদে ঢুকছে, খতিব সাহেব যখন 2 রাকাত পড়ায় সালাম ফিরাইছে, দৌড়, মনে হয় মসজিদে সিডর শুরু হয়েছে। এমন তুফান, নামাজে কে দাঁড়ানো কে বওয়া, হোমানে দৌড়, গায়ের উফিদাল পা উঠাইয়া যাইতেছে, খবর নাই, মনে হয় জেলখানার থেকে বের হইতেছে, আটকায় রাখছিল জানি কে, তার পাগল হয়ে গেছে। অথচ জুমার দিন কত বড় বরকতের দিন, নামাজ পড়ো, সালামের পরে 4 রাকাত সুন্নত পড়ে বসে বসে যদি পারো, সময় যদি পাও, জুমার দিন সূরা কাহাফ পড়ো, বরকত, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, বরকত। আব্বা আম্মার জন্য একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, দরুদ পড়ে, মসজিদের কোনায় বসে কান্না করে করে দোয়া করো, দোয়া পাঠাও, সময় পাইলে কবর জিয়ারত করে যাও। এত বরকতে এই মজলিসগুলো, বয়ানের পরে বয়ান, এরপরও কেন আমাদের অন্তর ধলাই হয় না? আল্লাহ সেই কারণটাও বয়ান করতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আসলে আমি তো বলে দিছি, তোমরা এত পাগলামি করো কেন?
আমি তো বলেই দিলাম যে কোরআন শরীফ পাঠাইছি হেদায়াত করবে ওই মানুষকে যেই মানুষ আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে না, কোরআন তাদেরকে জান্নাতের পথে রাখবে না, হেদায়াত দিবে না। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো হেদায়াত মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কাদেরকে বলে? যাদের মধ্যে আছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যারা করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম। আর যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। ভয়ের ব্যাখ্যা দুইটা। সবাইরে যদি জিজ্ঞাসা আপনারা ভয় করেননি, সবাই বলবে করি। আসলে ভয় করে কে, তার ব্যাখ্যা দুইটা। এক নম্বর, জীবন গেল সে গুনাহ করবে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ইচ্ছা করে কখনো গুনাহ করবে না, প্রমাণ হবে সে মুত্তাকি। এবার আপনি চিন্তা করেন আপনি মুত্তাকি কিনা। আমার বলার দরকার নেই, আপনারটা আপনি হিসাব মিলাইয়া দেন। ইচ্ছা করে যারা গুনাহ করবে না তারা মুত্তাকি। দুই নাম্বার ব্যাখ্যা, যদি কারো অনিচ্ছায় গুনাহ হইয়া যায়, করে নাই, হইয়া গেছে, তওবা করতেও দেরি করবে না, এরাও মুত্তাকি। আর এইরকম মুত্তাকি যারা, তাদেরকে কোরআন হেদায়াত করবে। প্রশ্ন বড় জটিল। যারা গুনাহ করে না, গুনাহ হইয়া গেলে তওবা করতেও দেরি করে না, এরা তো হেদায়েতের উপরে আছে, এজন্যই তো তারা মুত্তাকি। আল্লাহ কেন বললেন কোরআন তাদের হেদায়েত করবে? এরা তো আগে থেকেই হেদায়েতের উপরে আছে। তো কোরআন শরীফ আবার মুত্তাকিনদের কিসের হেদায়েত করবে? এরা হেদায়েতের উপরে আছে বিদায়ী তো এদের নাম মুত্তাকি। তো এদের আবার কিসের হেদায়েত করবে কোরআন? তার জবাব দুইটা। এক নম্বর জবাব, আল্লাহ বলেন কোরআনের দ্বারা আমি তোমাকে হেদায়েতের উপরে মজবুতি দান করব, ইস্তেকামত। কারণ তুমি যেন হঠাৎ করে লাইনচ্যুত হয়ে না যাও, লাইনচ্যুত যেন হয়ে না যাও। তোমার ভেতরে আল্লাহর ভয় আছে, কিন্তু না তুমি কোরআনের সাথে সম্পর্ক দুর্বল, না হয় তুমি তো কোরআনে ভুল বের করতে পারো না, উম্মতের বিভ্রান্তে ফেলতে পারো না। এক নাম্বার, আমি কোরআনের দ্বারা তোমাকে ইস্তেকামতের মজবুতি দান করব, তুমি হেদায়েতের উপরে মজবুত থাকবা। নাম্বার দুই, আমি আল্লাহ কুদরতের ব্যবস্থায় আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ এই দুইটা মর্যাদা, এই দুইটা মহব্বতের পারিশ্রমিক দিবেন কারে? যারা মুত্তাকি তাদেরকে। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। আল্লাহর ভয় এটা অন্তরে জমা করার জন্য একা একা সম্ভব না। যারা আল্লাহকে ভয় করার উচ্চ স্তরে আছেন তাদের সাথে লাইন লাগাও। কারণ একটা বাচ্চা, শিশু আগুন চিনে না, কেমন জানে না, আগুনে হাত দিলে পুড়ে যাবে, বাচ্চা বুঝে না, এই জন্য আগুনে হাত দেয়। সাপ দেখলে ধরে, ও বুঝে না, জানে না সাপে কামড় দিলে রক্ত বের হবে, বিষ আসবে, মরে যাব। বাচ্চা বুঝে না, এই জন্য সাপ ধরে, আগুনে হাত দেয়। হ্যাঁ, ওই বাচ্চাটারে পেছন থেকে যদি কেউ গাইড দেয়, কোনো মুরব্বী, এই সাপ ভয়ঙ্কর, ওদিকে যাও না, আগুন ভয়ঙ্কর, ওদিকে যাও না, মইরা যাইবা। একদিন, দুই দিন, তিন দিন বুঝাইতে 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 বাচ্চা বুঝে গেছে সাপ ভয়ঙ্কর। এবার সাপ দেখলে দৌড়, নাইলে চিৎকার দেয়, সাপ সাপ। আগুন দেখলে হাত দেয় না, দৌড়ায়। ঠিক তেমনি ভাবে আজকে যারা গুনার মজা পাইয়া গান শুনতে বড় মজাই লাগে, বেপরদায় চলতে মজা লাগে, বেগানার কণ্ঠ শুনতে মজা লাগে, বেগানার চেহারা দেখতে মজা লাগে, সিনেমায় যাইতে মজা, আড্ডা দিতে মজা, বিড়ি টানতে মজা, গাঞ্জা খাইতে মজা, মদ পান করতে মজা।
এই মজা পেয়ে যারা পাগল, এদের পেছনে মুরব্বী লাগবে, মুরব্বী আল্লাহওয়ালা। এরা যখন হাতে দইরা বুঝাইবে তা জাহান্নামের আগুন, মিথ্যা বলা যাবে না, জাহান্নাম আগুন। এইভাবে বুঝাইতে 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 এক সময় বান্দার অন্তরে যখন বুঝ এসে যাবে, তখন ওই বান্দা পাগল হয়ে দৌড়াবে। মিথ্যা কথা আড্ডা দেখলে দৌড় দিবে, আজান শুনলে মসজিদে দৌড়াবে না, এখন দোকানে বসা যাবে না, গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিবে, গানের আওয়াজ কানের মধ্যে দেওয়া যাবে না। এটা একা একা হবে না, খাঁটি আল্লাহ ওয়ালাদের বন্ধু হতে হবে। আল্লাহর বান্দি, গরিব মানুষ, একটা ছেলে সন্তান, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহর বান্দি বড় কষ্ট করে স্বামী যখন চলে গেল, দুনিয়ার থেকে বিদায় নিল, আস্তে আস্তে গরিব হয়ে গেল, অভাবে স্বভাব নষ্ট। মহিলা অন্যের বাড়ি কাজ করে আর জীবন চালায়, সন্তান একটা বড় হইল, টাকার বিনিময়ে লেখাপড়া করাইতে পারে না। ওই আল্লাহর বান্দি বেপরদায় চলে, গুনাহ করে। এক সময় ওই যুগের বড় আল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে গিয়া বয়ান যখন কানের মধ্যে আসলো, আস্তে আস্তে তওবার দিকে আইল। হায় হায়, আমি এত মিছা কথা বলি, বেপরদায় চলি, আমি তো জানতাম না পরিণাম ফল আমার জাহান্নাম, কবর হবে জাহান্নামের আগুন। মহিলা এগুলো বয়ান শুনে শুনে আস্তে আস্তে পর্দা রক্ষা শুরু করলো। এক পর্যায়ে নিজেও দিনের পথে মজবুতি অর্জন করতে লাগলো, সন্তানটাও বড় হয়ে গেল, এটারও লাইনে আনতে থাকলো, কিন্তু সন্তান বেপরোয়া বেপরোয়া ভাব হয়ে গেল। একদিন দেখে সন্তানটা নেশাগ্রস্ত অবস্থা, মাকে কথা শোনায় দেয় না, মায়ের সাথে খারাপ আচরণ। একদিন ওই মহিলা হাসান বসরির দরবারে গিয়া বললেন, সাহেব, আমার সন্তানটারে লাইনে রাখতে পারি না, বলে নিয়ে আসো। সন্তানটা যেতেও চায় না। একদিন নিয়ে আসছে, কোন রকম কিছু টাইম বৈশা চলে গেছে, কপাল বড় খারাপ। ওই বান্দা এমন পরিস্থিতি, মহিলার কান্নার আওয়াজ, ছেলেটার লাইনে আনতে পারলো না। এক পর্যায়ে আল্লাহর কুদরত, ওই ছেলেটা অসুস্থ, বিছানায় পড়ে গেল। এমন অসুস্থ হয়ে গেল, মনে হয় আর বাঁচবে না, মরণাপন্ন অবস্থা হয়ে গেল। যুবক মা বুঝায়, বাবা তওবা কর, তওবা করে গুনাহ থেকে বেঁচে যা। সন্তান এবার কান্না করে, মা আর মনে হয় বাঁচবো না, তুমি দোয়া করে দাও, যদি আমি একটু হায়াত পাই, জীবনে কোনো গুনার কাছেও যাব না, আমি অন্যায় করেছি, তুমি মা হইয়া আমার আল্লাহর কাছে একটু দোয়া করো। সন্তান কাঁদতেছে, মা সহ্য করতে না পেরে দৌড় দিল। দৌড়াইয়া জামানার কুতুব হাসান বসরি কুতুবুল আলমের দরবারে গেলেন। হযরত, একটু যদি আমার বাড়ি দাওয়াত নেয়, আমার সন্তানটার একটু তওবা পড়ায় দিবে, বাঁচবে না মনে হয়, আর যদি নাই বাঁচে, আপনার কাছে অনুরোধ, আপনি আমার সন্তানের জানাজার ইমামতি করবেন। হাসান বসরি কয়, খবরদার, তোমার সন্তান বেপরোয়া, আমি তোমার বাড়ি যাব না, তোমার সন্তান মরে গেলে জানাজাও পড়ব না। যাও, একটা নেশাগ্রস্ত বান্দা, আল্লাহর নবীর দুশমন, আমি সেখানে জানাজায় যেতে পারবো না। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া কান্না করে করে বিদায় নিয়া ঘরের মধ্যে এসে সন্তানের পাশে বসে কান্না করে, ও দয়ার মালিক, আমি এখন নিরুপায় হয়ে গেলাম। হাসান বসরি অনাস্থা দিয়া দিলে, আমার সন্তানটা বুঝি ঈমান হারা হইয়া কবরে যাও। ও আল্লাহ, তুমি যদি হায়াত দাও, বাঁচাও, হেদায়েতের দৌলত দাও, যদি নিয়ে যাও তওবা নামের দৌলত দিয়ে তুমি তাকে মাফ করার ব্যবস্থা করো।
সন্তানটাও বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেছে, আল্লাহ আমি ওয়াদা করলাম আর জীবনে গুনার কাছেও যাব না, তুমি যদি হায়াত দেও সুস্থ হলে তোমার ইবাদতে জীবন কাটাবো। কপাল বড় নির্মম পরিহাস, ওই যুবক আর বেঁচে থাকলো না। যুবকের ইন্তেকাল হয়ে গেল, মা হাউমাউ করে অঝোর দাঁড়ায়, কান্নার আওয়াজ। মনের দুঃখ কাউকে বুঝাইতে পারে না, দিলের তামান্না ছিল আমার সন্তানের জানাজা পড়াবে আমার শায়েখ কুতুবুল আলম, জমানার বড় আলেম, আল্লাহর পেয়ারা বান্দা হাসান বসরি আমার সন্তানের জানাজা পড়াবে। লোকজন গোসল কমপ্লিট করতেছে, কবর খনন করতেছে, মায়ের কান্না, ও মালিক আমার সন্তানের জানাজা কে পড়াবে, আমি তো বেকার হয়ে গেলাম, আমার দিলের তামান্না বুঝি পূরণ হবে না। আল্লাহর বান্দি কান্না আর কান্না, রাতে ঘুম নাই। পরের দিন জানাজার সময় এলাকার মানুষ জানাজানি হয়ে গেল, আসবে, কিন্তু জানাজা কে পড়াবে এখন পর্যন্ত নির্দিষ্ট করতে পারে নাই। মহিলার দিলের তামান্না, আমার শায়েখ যদি এসে জানাজা পড়ায় দিতেন আমি ধন্য হতাম। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দির চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। জানাজার টাইম যখন নিকটবর্তী হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখে হাসান বসরি বাড়ির দরওয়াজায় হাজির। আল্লাহর বান্দি কলিজা দিয়া আত্মহারা চিৎকারের আওয়াজ, ও শায়েখ আপনি কেমন করে আসলেন, আপনি তো বলছিলেন আসবেন না, আমার সন্তানের কাছে আসবেন না, জানাজা পড়াবেন না, কেমন করে আপনাকে কে ডাকলো, কেন আসলেন? হাসান বসরি চোখের পানি ছেড়ে কয়, রে গোলাম, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি, গাইবি আওয়াজ, রে হাসান যাও, আমার এক পেয়ারা বান্দা দুনিয়ায় নাই, তার জানাজার নামাজের ইমামতি তুমি করতে হবে। ওই সন্তান তওবা করিয়া মারা গেল, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাকে ঘুমের ঘরে দেখাইছেন, গাইবে আওয়াজ পেয়েছি, আমি চলে আসছি। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা, তোমার আমার মতো কত যুবক গাড়ির তলে পানির নিচে পড়ে মরে গেল। এই বয়সে কত বন্ধু হারাইলাম, কত আপনজন হারিয়ে ফেললাম। ও বাবা, তুমি তো অবুঝ না, সবই তো জানো, বুঝো। তোমাকে তো কোনো আলেম বলে না, আল্লাহ বলে নাই, নবীও বলে নাই লেখাপড়া বন্ধ করো, চাকরি ব্যবসা ছেড়ে দিয়া সব তসবিহওয়ালা বুজুর্গ হয়ে যাও, কেউ বলে নাই। বরং ব্যবসা করো, লেখাপড়া করো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, চাকরি করো, সব তুমি ঠিক রাখো। তবে আমার আল্লাহর নবীর মোহাব্বতে আল্লাহর জন্য 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। তোমার আমার মতো যুবক ডানে বামে তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার ব্যবসায়ী, হালাল খায় হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়াত চাও, অন্তর দিয়ে আমার মালিকের মনে মনে ডাকো, মাথা নত করে গুনার দিকে তাকাও আর বলো, হে আল্লাহ, আমার গুনার কারণে মনে হয় এই ময়দানে আমার মতো খারাপ কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবার জন্য রেডি হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকার বাহিরে চলব না, লেখাপড়া করি আর চাকরি করি, ব্যবসা করি, আল্লাহকে বেজার করে চলব না,
দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীজির তরিকা মতে জীবন চালাবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। আল্লাহ তুমি আমার তওবাওয়ালা জিন্দেগি দান করো, তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত থাকতে পারি, তুমি তৌফিক দান করো। তুমি যদি তৌফিক না দাও আমি দুর্বল, আমি পারবো না রে আল্লাহ। শয়তান আমাকে বারবার ধোঁকা দেয়। আয় আল্লাহ, আজকে খাঁটি অন্তরে তওবার নিয়ত করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যাদের অন্তর তওবার জন্য প্রস্তুত, কোন অন্তরে দুর্বলতা নাই, মুনাফিকি নাই, যাদের অন্তর ফ্রেশ মনে তওবার নিয়ত অন্তরে জমা হয়ে গেল, মরিয়ে গেলে যাব, কলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়ব না, আর কখনো বেপরদায় চলবো না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে, আল্লাহর দরবারে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। খোদায়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ। পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। আর আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা, কত আনন্দ করেছিলেন, আদর করেছিলেন। শয়তানের ধোকায় পড়ে আছে জিন্দেগি নষ্ট করে ফেললাম। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন।